আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি অনেক ভালো। তো আপনারা অনেকে বর্তমানে দুবাই ট্যুরিস্ট ভিসায় আসতে চাচ্ছেন। তো অনেকেই জানেন যে দুবাইয়ের ভিসা বন্ধ। তো ট্যুরিস্ট ভিসার কি খবর? ট্যুরিস্ট ভিসায় কিভাবে আসবেন? আসতে গেলে কি কি ডকুমেন্ট লাগবে এবং কত টাকা খরচ হবে? আপনি যদি বর্তমানে ট্যুরিস্ট ভিসায় দুবাই আসতে চান, তাহলে আপনার সকল ডকুমেন্ট অরিজিনাল লাগবে। আপনি যখন দুবাই আসবেন তখন আপনার বাংলাদেশ ব্যাংকে অন্তত 1,00,000 টাকা থাকতে হবে, এবং যখন দুবাই আসবেন দুবাইয়ের 3,000 দিরহাম আপনার কাছে এক্সচেঞ্জ থাকতে হবে। অর্থাৎ আপনি ঢাকা থেকে হোক বা দুবাই যেইখান থেকে হোক, দুবাইয়ের 3,000 দিরহাম থাকতে হবে। এবং দুবাই ট্যুরিস্ট ভিসায় আসার জন্য আপনার রিটার্ন প্লেন টিকিট চাই, অর্থাৎ আসা যাওয়া দুইটা টিকিট আপনার হতে হবে। একটা টিকিট কাটলে আপনি দুবাই আসতে পারবেন না। অনেকেই ফেসে যায় দুবাই আসার জন্য ইমিগ্রেশনে, যে তারা সঠিক তথ্য দিতে পারে না যে কি কারণে যাচ্ছে, একটু নার্ভাস হয়ে যায়। তো আপনারা যখন আসবেন নার্ভাস হবেন না। ভ্রমণের উদ্দেশ্য আসছেন বা যে কোনো উদ্দেশ্যই আসেন, তো নার্ভাস হয়ে কোনো কথা বলবেন না। যা সঠিক সেটাই বলে দেবেন যে আমি ঘুরতে যাচ্ছি, এমন এমন আপনার ভাই থাকে এই থাকে, বা আপনি এখানে এখানে ঘুরবেন। সঠিক জবাব দিয়ে দেবেন একেবারে, তাহলে কোনো সমস্যা হবে না। ইমিগ্রেশনে অনেক কিছুই জিজ্ঞাসা, যে আপনার নাম কি, বাবার নাম কি, বাসা কোথায়, কি কাজ করেন, কি কারণে দুবাই আসবেন, তো এই সকল কিছুই জিজ্ঞাবে। এছাড়া দুবাই এই ট্যুরিস্ট ভিসা নিয়ে এত ঝামেলা হয় না। তো ঝামেলা হওয়ার কারণ হলো, আপনি যখন দুবাই ট্যুরিস্ট ভিসায় আসবেন, তো আসার পরে যদি আপনি এইখানেই আপনার 2 মাসের ট্যুরিস্ট বিষয়, 2 মাস শেষ হয়ে গেল, আপনি আবার ফেরত গেলেন না, এইখানেই পালিয়ে কাজ করা শুরু করে দিলেন। তো এই কারণে মূলত বাংলাদেশের এই ট্যুরিস্ট ভিসা নিয়ে সমস্যা হয়। অনেক বাংলাদেশি ভাইরা আছে যারা ট্যুরিস্ট ভিসায় এসে, যারা তো ভিসা লাগাতে পেরেছে তো লাগিয়েছে, নাই তো অনেকেই পালিয়ে পালিয়ে কাজ করে বেড়াচ্ছে, বা যখন ধরা খাবে তাদেরকে দেশে পাঠিয়ে দেবে, বা 2-1 মাসের জেল খাটিয়ে দেশে পাঠিয়ে দেবে। তো এই সকল কারণে দুবাই ট্যুরিস্ট ভিসার এত সমস্যা হয়ে থাকে। তো আপনারা যখন আসবেন তখন আপনাদের ব্যাংকে কিছু টাকা রাখবেন, এবং আসার আগে দুবাইয়ের প্রায় 3,000 দিরহামের মতো কাছে রাখবেন, ও রিটার্ন প্লেন টিকিট কেটে রাখবেন। তাহলে আর কোনো সমস্যা হবে না, আপনারা দুবাই আসতে পারবেন অনায়াসে, কোনো ঝামেলা হবে না। তো এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।